বরফ নিয়ে খুনসুটি সে তো চলতেই থাকবে। আজ আমি তো কাল অন্য কেউ, তাহার আনন্দ আর আমার আনন্দ মিলেমিশে এখন সব একাকার। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। কাশ্মীর ভ্রমণ সেশনে আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম শ্রীনগর থেকে সোনমার্গ ভ্যালি। বর্তমানে আমরা শ্রীনগর থেকে গুলমার্গ যাবার উদ্দেশ্যে ট্যানমার্গ অবস্থান করছি। আপনাদের বলে রাখা ভালো যে যারা শ্রীনগর থেকে ট্রাভেল বাসে গুলমার্গ যাবার উদ্দেশ্যে আসবেন তাদেরকে এই ট্যানমার্গের চেকপোস্ট দাঁড় করানো হবে এবং এখানের কিছু ব্রোকার আপনাকে শীতের গরম কাপড়, বুট জুতা এবং ট্রাভেল বাস পরিবর্তন করে তাদের পরিচালিত ছোট জিপ গাড়ি ভাড়া নিতে বলবে। যাই হোক, তাদের সাথে বার্গেটিং করে আবার রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। এই পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে যেতে যেতে আপনার চোখে পড়বে অসংখ্য ছোট বড় বরফে ঢাকা পাহাড় ও পাহাড়ি ঝর্ণা। আঁকাবাঁকা এই ছবির মতো রাস্তা ধরে আমরা চলতে থাকলাম গুলমার্গের উদ্দেশ্যে। আমরা যেহেতু হোটেল নিয়েছি শ্রীনগর, তাই আমাদের সকল তথ্য শ্রীনগর থেকেই দেওয়া উচিত। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব 51 কিলোমিটার। এই 51 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে ট্রাভেল বাসে আমাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার আশেপাশে। আমরা ট্যানমার্গ রোড ধরে চলতে শুরু করেছি গুলমার্গের উদ্দেশ্যে এবং মাঝে মধ্যেই পথে ধারে থামিয়ে থামিয়ে উপভোগ করছিলাম প্রাকৃতিক এই সৌন্দর্য। গুলমার্গের পূর্ব নাম ছিল গৌরীপদ, যার অর্থ দেবী গৌরীর পদ। পরে চকরাজ বংশের ইউসুফ শাহ কর্তৃক পরিবর্তিত হয়ে গুলমার্গ হয়ে যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে গুলমার্গের উচ্চতা 2650 মিটার, যা ফুটে হিসাব করলে দাঁড়ায় 8690 ফুট। এখানের সর্বোচ্চ তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা -7.4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজমান। এই কনকনা ঠান্ডার ভিতরে বরফে ঢাকা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা ধরে চলে আসলাম কাঙ্ক্ষিত সেই গুলমার্গে। এখানে আসার পরেই শুরু হলো বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির ভিতরেই চলছে বরফের উপরে নানা অ্যাক্টিভিটিস এবং বরফের খেলা, যেখানে কেউই উপভোগ করতে একটুমাত্র দ্বিধাবোধ করছে না। আমরা কিছু সময় বরফের উপরে আনন্দ করে হাঁটতে শুরু করলাম মন্দিরের দিকে। এখানের মন্দির অনেক জনপ্রিয়, কিন্তু মন্দিরে প্রবেশ করতে হলে আমাদের পাড়ি দিতে হবে অনেকগুলো সিঁড়ি, যে সিঁড়িগুলো বৃষ্টিতে ভিজে কর্দমাক্ত হয়ে অনেকটাই পিচ্ছিল। কিন্তু বৃষ্টিতে সিঁড়িগুলোর অবস্থা ভয়ঙ্কর হবার পরেও আমরা পিছু হটলাম না মন্দিরের দিকে যেতে। হাঁটতে শুরু করলাম মন্দিরের সিঁড়ির দিকে। কিছু সময় হাঁটার পরই মন্দিরের সিঁড়িগুলো আমাদের চোখে পড়ল এবং আমি এবং আমার বউ মমতা অনেক কষ্টে মন্দিরে প্রবেশ করলাম এবং মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে থাকলাম। মন্দিরের সিঁড়িগুলো বেয়ে উপরে উঠতে আমাদের অনেকটাই বেগ পেতে হয়েছে। আপনারা ভিডিওতে হয়তো দেখে সেগুলো বুঝতে পারছেন এবং উপলব্ধি করতে পারছেন কতটা কষ্ট করে এখানে উঠতে হচ্ছিল। আমরা যখন মন্দিরের দিকে রওনা দিয়েছি তখন আমাদের বাকি টিম মেম্বাররা চলে গিয়েছে গন্ডোলা বা ক্যাবল কার রাইডের চড়ার উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা যারা গন্ডোলা বা ক্যাবল রাইড করবেন তারা কিছুদিন আগেই অনলাইনে থেকে টিকিট কেটে আসবেন, তাতে এখানে এসে আপনাকে ঝামেলা পোহাতে হবে না। আমি এবং আমার ওয়াইফ মমতা মন্দিরে অনেকটা সময় কাটাবো এই সিদ্ধান্ত নিলাম, কারণ এখান থেকে চারদিকের সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠছে আমাদের চোখে এবং ভেবে নিলাম
মন্দিরে পূজারি পূজা দিচ্ছে, সেই পূজার্চনাটাও একটু উপভোগ করব। তাই আমরা দুজনেই এখানে কিছুটা সময় পার করছি এবং ঘুরে বেড়াচ্ছি। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, আপনাদের সুবিধার্থে আমি গন্ডোলা বা ক্যাবল কার রাইডের অনলাইনে টিকিট কাটার যে লিঙ্ক সেটা দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে। আপনারা এখান থেকে চাইলে টিকিট কাটতে পারবেন। তাছাড়া আমাদের কাশ্মীর ভ্রমণের আগের পর্বগুলো দেখতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করে ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন কি অপরূপ দৃশ্য, সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি, আর সেই সৃষ্টি দেখার সৌভাগ্য হয়েছে আমার। তাই আপনাদের কাছেও বলবো, আপনারাও ঘুরে বেড়ান এবং সৃষ্টিকর্তার এই অপরূপ সৃষ্টি দেখতে ভুল করবেন না। যে যার মতো ঘোরা শেষে আমরা সকলে একত্রিত হয়ে শুরু করলাম বরফ নিয়ে খেলা। যে যেমন পারছে একে অপরের উপরে বরফ ছুঁড়ছে। এখানে আসলে সবাই যেন বাচ্চা হয়ে যায়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট করে আমার সাথেই থাকুন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করুন। বন্ধুরা, গুলমার্গের সৌন্দর্যের কথা বলে বা ভিডিওতে দেখে হয়তো আপনাদেরকে পুরোটা বুঝাতে পারবো না। সৃষ্টিকর্তার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে বিদায় নিচ্ছি গুলমার্গ থেকে। আমরা সবাই মিলে যখন একত্রে ফিরে যাওয়ার প্রচেষ্টা চলছে, তখন সবাই শেষবারের মতো গুলমার্গকে আরেকটি বার চোখ বুলিয়ে নিচ্ছে এবং উপভোগ করছে এই সুন্দর পরিবেশকে। গুলমার্গের এই সৌন্দর্য এবং মায়াময় দৃশ্য আমাকে টেনে আনবে আরও অনেকবার। সেই প্রতীক্ষায় আজ ফিরে যাচ্ছি নিজের গন্তব্যে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। আমাদের ট্রাভেল বাস ছুটতে লাগলো শ্রীনগরের উদ্দেশ্যে এবং যেতে যেতে আমাদের সামনেই পড়লো সুন্দর এক ফলের বাজার, যেখান থেকে ফল কেনার লোভ আমরা কেউই সামলাতে পারলাম না। আমি কিছুটা ফল এখান থেকে ক্রয় করে নিলাম রাতে খাবার উদ্দেশ্যে। তো সেই প্রতীক্ষায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।